তুফান দেখতে আগ্রহী। আমি দেখতে চাই বিকজ এটা বাংলাদেশি নায়ক আর কলকাতার যে নায়িকা তারা দুইজন মিলে করেছে, তাই আমার দেখার ইচ্ছা। তুফানের 2টা গান দেখেছি, ভালোই লেগেছে। তুফান তুফান ভাইয়া বর্তমান আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আগাচ্ছে তার প্রমাণ স্বরূপ আমরা ছবিটা দেখতে আসছি যে আসলে কতটুকু প্রমাণ করতে পারতেছে সাকিব খান আসলে ওই জায়গাটাতে আমাদের সিনেমা নিয়ে যেতে পারতেছে কিনা। অ্যাকচুয়ালি আমি ওর আগে প্রিয়তমা মুভিটা দেখেছি, ওটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে। তাই এখন ওর লুক, ওর যে অ্যাকশনগুলো, রোমান্স সব কিছু মিলে ওভারঅল ভালো, তার জন্য দেখতে এসেছি আর কি। আমার কাছে খুব ভালো লেগেছে, এর জন্য মূলত দেখতে আসা। কারণ ওর লুকিং যেটা ছিল সেটা একদম কেজিএফের যে হিরোর যেটা ছিল ওরকম, এর জন্য আসছে মূলত দেখার জন্য। তুফান মুভিটা অনেক বেশি বেটার হবে। তুফানে অনেক ভাইরাল হয়েছে, অনেক কথা আসছে, সাকিব খান নিয়ে সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে, যার জন্য হচ্ছে তুফান দেখতে আসা। আর তুফান দেখতে আসছে আমি অনেক স্ট্রাগলিং করছি। আজকে একটা ছেলের কাছ থেকে আমি 1000 টাকা দিয়ে টিকিটটা কিনছি, 700 টাকার টিকিট, 300 টাকা লাভ করছে উনি আমার থেকে। হ্যাঁ, টিকিট নাই, বাইরে থেকে একটা ছেলের থেকে জাস্ট হচ্ছে পোস্ট করছি আমি একটা গ্রুপে যে আমার একটা টিকিট লাগবে 2টা, দেন হচ্ছে উনি আমাকে নক করে, দেন হচ্ছে আমি ওইখান থেকে 1000 টাকা দিয়ে টিকিট কিনি। মূল কারণটা হচ্ছে কি যে বাংলাদেশে এরকম একটা সিনেমা দেখা সবাই উচিত, কারণ হচ্ছে তাহলে কি হবে, মুভি জগৎটা আরেকটু ইন্সপায়ার হবে, আরও ভালো ভালো প্রোডাকশন দিবে। দ্যাটস ওয়াই সবাই তো একদম মানে শকড হয়ে গেছে ওর লুকটা দেখে। ফার্স্ট অফ অল ওর লুকটা অনেক ভালো ছিল, ওর লুকটার জন্য সবার ইন্সপায়ারেশন মুভিটা দেখার জন্য। কারণ আমাদের দেশি মানে শাকিব খানের মুভি তো সেই জন্যই আর কি। আর এটার ট্রেলারটা খুব ভালো লেগেছে, সেই কারণেই দেখতে আসা। যতটুকু ট্রেলার আর কি আমরা দেখেছি ওই পুরাটাতেই ভালো লেগেছে, অ্যাকশনের দিক থেকে অ্যাকশনটাই মেনলি। আমি এটা মানে এক্সপেক্ট করি নাই গানটা যে মানে আমার ভালো লাগছে, অনেকের হয়তো ভালো লাগবে নাকি জানি না, আমার গানটা খুবই ভালো। মানে আমার যেটা স্টার্টিংয়ে সাকিব খানকে আমি এভাবে এক্সপেক্টই করি নাই, আমি এভাবে চিন্তাই করি নাই। তো তখন থেকে আমি চিন্তা করছি আচ্ছা এই মুভিটা দেখা লাগবে। আর রায়হান রাফির জন্য ফার্স্টলি আমি মুভিটা দেখবো, কারণ যেহেতু পরাণ দেখেছিলাম, এরপর মানে এটা রায়হান রাফি আর সাকিব খান নিশ্চয়ই একটা কিছু তো হবে। এই চিন্তা করে যখন মানে উড়াধুরা দেখেছি তখনই বুঝতে পারছি কিছু একটা ভালো আসতে চলছে, তো এই জন্য এক্সপেকটেশন একটু বেশি। আসলে অ্যাকশন মুভির ডায়লগগুলো একদম ডিফারেন্ট থাকে। দেখা যায় রোমান্টিক মুভির গতানুগতিক ডায়লগ, আর এবার বাংলাদেশে অ্যাকশন মুভি এইরকম মানে আমি টিজার দেখে যেটা বুঝছি যে নর্মাল টাইপের না। আমাদের আশেপাশের দেশের সাথে যদিও একটা বলা হচ্ছে মিক্সড আছে, কিন্তু তাও আমি আমাদের দেশের অপেক্ষায় মানে আমি এরকম এখনো বাংলাদেশ আগে দেখা হয়নি রোমান্টিক বা অন্যের ধাঁচে দেখা হয়। অ্যাকচুয়ালি এই ধরনের টিজার দেখে আরও আগ্রহ। শাকিব খানের মুভি তো সবসময় ভালো হয়। আমি যে ঈদে দেখেছিলাম রাজকুমার, তো ভেবেছি যে এই ঈদেও শাকিব খানের মুভি দেখবো। তো ঈদ আসলে কিংবা কোরবানিতে দেখা হয়, মানে সবসময় ভালো অভিনয় করেন। এখন তো ডে বাই ডে তো আরও ভালো করছেন, মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে এটার প্রচার হচ্ছে যে ভালো একটা মুভি, তো সেইটা ভেবে আসছি। আর শাকিব খান তো ভালো মুভি করে, সব দিক থেকে ভেবেছি যে ভালোই হবে।